প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে আগের জায়গায় ফিরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি আছি এই চ্যানেলের পক্ষ থেকে আতিক আহমেদ। এখন শুনছেন সংবাদ, পরে শুনুন বিস্তারিত। ১.৫ বছর আগে দেশের এক বিশেষ মুহূর্ত অর্থকালীনের জন্য সরকার প্রধানের দায়িত্ব নিয়েছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে নতুন সরকার গঠনের মধ্য দিয়ে তার সেই কর্তব্য পালন শেষ হয়েছে। এখন নিজের পুরনো অঙ্গনে ফিরে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার প্রধানের দায়িত্ব হস্তান্তরের ৪ দিন পর আজ রোববার ঢাকার মিরপুরে গ্রামীণ টেলিকম ভ্রমণে ইউনুস সেন্টারের কাজে ফেরেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন তার পুরনো সহকর্মীরা। নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের সামাজিক ব্যবস্থা, দর্শক প্রচার ও প্রচারে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ও রিপোর্ট সেন্টার হিসেবে কাজ করেছে ইউনুস সেন্টার। ইউনুস সেন্টারের ফেসবুক পেজে অধ্যাপক ইউনূস যেখানে পৌঁছেছে ও অর্থতর জানানোর খবর দেওয়া হয়। বেশ কয়েকটি ছবিও দেওয়া হয় সেই পোস্টে। এই পোস্টে অধ্যাপক ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজও শেয়ার করা হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়, 18 মার্চ বাংলাদেশের অর্থবর্ধনকালীন সরকারের নেতৃত্ব দিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগের জায়গায় ফিরেছেন। তিনি আজ সকালে মিরপুরের টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছে তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে আন্তরিকভাবে স্বাগতম জানান। পরে তিনি গ্রামীণ ব্যাংকের সহযোগিতা গঠনগুলোর প্রতিনিধি এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপন পরিচালক ও উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থার পরিচালক অধ্যাপক ইউনূস ২০০৬ সালে শান্তিতে নোবেল পদকে ভূষিত হন। দরিদ্র বিমোচনের মাধ্যমে বিশ্বের স্বাস্থ্য প্রতিষ্ঠান অভ্যন্তরের স্বীকৃত হিসেবে তাকে এই পদক দেওয়া হয়। তার সঙ্গে যৌথভাবে পদকটির প্রায় গ্রামীণ ব্যাংক। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ফ্রান্স থেকে এসে ২০২৪ সালে ৮ই আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। সে সময় তিনি বলেছিলেন, তার ইচ্ছা না থাকলেও অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া তরুণদের চাপে তাকে এই দায়িত্ব নিতে হয়েছে। এরপর ওই বছরের ২৪শে আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে অধ্যাপক ইউনূস বলেছিলেন, আমরা কেউ দেশ শাসনের মানুষ নয়, আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা ওই দায়িত্ব গ্রহণ করেছি।